বরফ, কাদা আর পাথরের স্রোতে মুহূর্তেই লণ্ডভণ্ড নেপালের ত্রিশুলী অঞ্চল। পাহাড়ি নদীতে হঠাৎ ধসে পড়া বরফ, কাদা ও পাথর ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি করে। পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক ও যানবাহন। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। নোয়াকোট জেলার ত্রিশুলী অঞ্চলে ধ্বংসযজ্ঞের এই চিত্র ছিল ভয়াবহ। কোথাও পুরোপুরি ধসে পড়েছে ভবন, আবার কোথাও কাদায় অর্ধেক ডুবে আছে ট্রাক ও মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন। ধ্বংসস্তূপ ও কাদার নিচে কেউ জীবিত আছেন কিনা তা খুঁজে দেখতে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। পাশাপাশি বুলডোজার ও ভারী যন্ত্র দিয়ে সরানো হচ্ছে জমে থাকা কাদা ও ধ্বংসাবশেষ। নেপাল পুলিশের সাব ইন্সপেক্টর জানান, ধ্বংসস্তূপের নিচে অনেকের মরদেহ থাকার আশঙ্কা রয়েছে। এছাড়া অব্যাহত রয়েছে উদ্ধার কাজও। বুধবারের এই ভয়াবহ দুর্যোগের পর নেপালে হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বোটেকোশি নদীর একটি অংশে পানি আটকে নতুন করে হ্রদ তৈরি হয়েছে, যার কারণে ওই এলাকায় আবারও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ভয়াবহ এই দুর্যোগে বহু মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি নেপাল ও প্রতিবেশী চীনে 1000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান চললেও নতুন করে বন্যার আশঙ্কায় উদ্বেগ আরও বাড়ছে। লিয়ানা শারমিন, সময় সংবাদ।